ইয়েস ভাই, ইয়েস। ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি উইনার। 2013-র পরে 2025-এ এসে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে। লাভলি ভাই, লাভলি। মানে 2017-তে যে আমাদের একটা হিসেব বাকি ছিল, যেটা জেতা ম্যাচ, জেতা হ্যাঁ বল, বাট আমাদের ফাইনাল ম্যাচ আমরা হেরে যাই পাকিস্তানের কাছে। সেই যে একটা ক্ষত ছিল, সেই যে একটা মানে একটা ছিল ব্যাপারটা, সেটা তোমার 2025-এ আমরা জিতি ভাই। যখন লাস্টে সাদা রঙের যে ব্লেজারটা পরাচ্ছিল ভাই, যা শান্তি লাগছিল না ভাই। মানে ওটা একটা চ্যাম্পিয়ন্স ট্রফির একটা ইউনিকনেস ভাই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে মানে ওই যে যে জেতে তাদেরকে যে একটা ব্লেজার পরে মানে সাদা, ওটা ওটা ভাই অসাধারণ ভাই, অসাধারণ ভাই। আর এই যে ইন্ডিয়া ব্যাক টু ব্যাক দুটো চ্যাম্পিয়ন হলো আইসিসি ট্রফি, এখানে মানে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো ভাই টিমকে। যে কোনো টিম যদি জিততে হয় তাকে কোনো ট্রফি, সো মানে আর কি কোনো টুর্নামেন্ট, সো তার সবচেয়ে একটা ইম্পর্টেন্ট সেটা হলো টিম গেম। যেন তোমার কোনো একটা বা দুটো বা সামথিং কিছু হাতে গোনা প্লেয়ারের উপরে যেন তোমার টিমের পুরো ভরসা এরকমটাই না থাকে। তোমার মানে এক এক দিন এক একটা ম্যাচ উইনার আসবে, এক একজন এক এক দিন খেলবে, মানে সবাই যেন ম্যাচ উইনার হয়। এটা না হলে চ্যাম্পিয়ন্স হওয়া যায় না বস। সো দুবারই ইন্ডিয়া আনবিটেন চ্যাম্পিয়ন হলো, একটা টিমও হারাতে পারেনি তাকে টুর্নামেন্টে। আর টসে এসে তো রোহিত শর্মা ফার্স্টেই টস হেরে যায়, এবং কাইন্ড অফ একদিক থেকে এখন ভালো হয়েছে যখন টস হেরে যায়। মনে হয় আমার যে ভাই ভালো হয়েছে, কারণ টস হেরে যত গেছে তত মানে ম্যাচগুলো জিতেছে। সো টস হারে, এবার তারপরে যে রচিন রবীন্দ্র যেটা শুরু করে ভাই, একটু ভয়ই লাগছিল ভাই। রচিন রবীন্দ্র অলরেডি ভালো একটা টাচে আছে, প্লাস যদি কুলদীপ খারাপ যায় আজকে রচিন রবীন্দ্রকে তোলা একটু চাপের আছে। বাট কুলদীপ আসলো, চুমু বলে তুললো, তারপরে কেনকেও তুললো। কেন আউট হওয়ার পরে, রচিন রবীন্দ্র আউট হওয়ার পরে, অ্যান্ড তখন মানে মোটামুটি বোঝা গেছিলো ওদের টপ 3 বা টপ 4 বলতে, ওরা আউট হয়ে গেছে যখন ওদের অনেকটা অনেকটা পিছিয়ে গেছে ওরা রানে। সো তারপরে একটা ওদের ভালো পার্টনারশিপ হয়েছিল মাঝে মিডিল ওভারগুলোতে একটা, ওইটার জন্য একটু রান যা ওদের হয়েছে, না হলে ওদের একটু চাপ ছিল। মানে প্রথমে টপ অর্ডার এত তাড়াতাড়ি পড়ে গেছে, সেখানে ব্যাটিংটা একটু চাপেরই ছিল। আর আজকের যা পিচ ছিল না, সেই পিচের 260, এটা একটা মোটামুটি মানে বলতে পারো যারা চেস করবে ইন্ডিয়ার জন্য একটা সেফ স্কোর ছিল। 260 অবধি ঠিক আছে, তার উপরে চলে গেলে 280 বা 300 এগুলো কিন্তু চাপ হয়ে যাবে। সো ভালো হলো, মানে 250 মতো রানে আটকে দিল। সো সো আমার মনে হচ্ছিল যে খুব যদি হড়বড় বা খুব একটা ভুল না করে এ ম্যাচ ইজি যেতে যাবে, ইজি। আর ইন্ডিয়ার ব্যাটিং শুরুতে তুমি সোনায় সুহাগা যাকে বলে, কারণ একটা জিনিস আমি আগেও বলেছি যে যে কোনো টিম কাছে যে কোনো ম্যাচে যদি তার ওপেনিং পার্টনারশিপ খেলে দেয় না, ওটা একটা বড় পজিটিভ পয়েন্ট হয়ে যায় ওপেনিং পার্টনারশিপ যদি খেলে দেয়। আর সেখানে ভালোই খেললো রোহিত আজকে, মানে 2024-এর T20 ওয়ার্ল্ড কাপটার মতো রোহিত ওখানে পুরো ওয়ার্ল্ড কাপ ভালো খেলেছিল, ফাইনালে এসে অতটা ভালো খেলতে পারেনি। সেখানে তোমার বিরাট কোহলি পুরো টুর্নামেন্ট খুব একটা ভালো যায়নি, ফাইনালে এসে সেই ইনিংসটা, সেই আসল জিনিসটা বাঁচিয়ে রেখেছিল। এখানে উল্টো, বিরাট একটা রান করেছে তোমার প্রতিটা ম্যাচে মোটামুটি, এবং এখানে ফাইনালে এসে তোমার রানটা হলো না। ফাইনালে বলা যায় যে কোনো ইন্ডিয়া জিতেছে, বা ফাইনালে বা নকআউট ম্যাচে বিরাট কোহলি ভালোই পারফরমেন্স করে, ঠিক আছে, পরে যে কোনো ফাইনালে হবে আবার। কিন্তু এখানে রোহিত পুরো সিরিজে অতটা মানে পুরো টুর্নামেন্টে অতটা টাচে বা অতটা ভালো দেখা যায়নি, কিন্তু এখানে এসে আসল জিনিসটা এখানে যদি বাঁচিয়ে রেখেছিল। এবং তারপরে ভাই গিল যে আউট হলো, গ্লেন ফিলিপস আলাগই মানুষ ভাই, ওটা একটা আলাগই মানুষ। ওই একটা ভয়ানক ক্যাচ নিয়ে ফার্স্ট উইকেট পড়লো ইন্ডিয়া, তারপরে সাথে সাথে বিরাট কোহলি উইকেটও গেল, এবং তারপরে তোমার শ্রেয়স আইয়ারের পরে শ্রেয়স আইয়ার এলো, এবং তারপরে তোমার রোহিত, জানি না ওরা রোহিতের হয়তো দরকার ছিল না ভাই মারা, ঠিক আছে, তোমার ওই জায়গাটা ভুল করেছে অবশ্য রোহিত। এবং তারপরে ভাই যে অক্ষর প্যাটেলের, যেটা আমি আর একটা আগে কোন ভিডিওতে বলেছিলাম, যে অক্ষর প্যাটেলকে যে 5-এ নামিয়ে ওর যে ব্যাটিংটা মানে কী বলবো তুলে নেওয়া, বা ওর যে ব্যাটিং অ্যাবিলিটি আছে সেটার যে প্রপার ইউজ, সেটা ইন্ডিয়া মানে যা সুন্দরভাবে করছে না ভাই,
মানে অক্ষর প্যাটেলের এত সুন্দর ইউজ করছে এটা ব্যাটিংয়ে, ওখানে এসে পুরো এটা করলো, মানে দুজনে ম্যাচটা পুরো ধরলো, বাট যে আউটটা দুজনে হলো না ভাই, মানে খুবই বাজে আউট হয়েছে দুজনে, ফাও মারতে গিয়ে আউট হলো। সো তারপরে অ্যাটলিস্ট তোমার হার্দিক, রাহুল খুবই আন্ডাররেটেড প্লেয়ার ভাই। রাহুল ভাই, রাহুলের ম্যাচ জ্ঞান বা ম্যাচ রিডিং অ্যাবিলিটি ভাই দারুণ ভাই, দারুণ ভাই। কোথা থেকে কীভাবে ম্যাচ নিজে খেলবে এবং লোকের কীভাবে খেলা উচিত, সেটা সিনিয়র প্লেয়ার হোক জুনিয়র প্লেয়ার হোক, দারুণ। সো রাহুল তারপরে তোমার ওদিকে গেল। সো রাহুল তারপরে তোমার লাস্ট অব্দি তো ছিল। আমি একটা জিনিস চাইছিলাম যে তোমার হার্দিক থাকুক, রাহুল আউট হোক, লাস্টের দিকে আউট হোক, হয়তো 5 রান 4 রান বাকি তখন আউট হোক, জাডেজা শেষ করুক, হার্দিক আর জাডেজা মিলে শেষ করুক। কারণ ওদের একটা 2017-তে ওদের মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি হাতছাড়া হয়েছিল। সো ওদের হাত দিয়ে আসুক, এটা চেয়েছিলাম। সো হলো তো না এটা, বাট ঠিক আছে, যেটাতেই ম্যাটার। আর সবচেয়ে বড় কথা, আমরা বুমরা ছাড়া জিতে গেছি। প্রথমে একটা খুব টেনশন ছিল যে ভাই বুমরা ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি, সো কী যে হবে। মানে আচ্ছা, তো একটা জিনিস আমি ভাবছিলাম, যদি বুমরা থাকতো তাহলে কি স্বামী বেঞ্চে বসতো, স্বামীর জায়গায় বুমরা খেলতো, মানে স্বামী বেঞ্চে বসতো বুমরা খেলতো। কারণ এখানে যা পিচ, যা তুমি মানে হার্দিককে নিলে 3খানা স্পেসার খেলানোটা বোকাম হতো না? সো তখন স্বামীর উপরে আরও প্রশ্ন উঠতো, কী হলো না হলো। সো এই জন্যে আমি মানি, মানে যা হয় ভালোর জন্যই হয়। হয়তো আমরা তখন বুঝি না, বাট পরে গিয়ে আমরা বুঝি যে না, এটা ভালোর জন্যই হয়েছে। সো এই কমপ্লিট হলো। তারপরে সবার ফ্যামিলির সাথে যারা ছিল, যেমন মোহাম্মদ শামির মা, তারপর তোমার বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, তারপর ওদিকে রোহিতের বউ মেয়ে, এরা সবার ফ্যামিলির সাথে। রাহুল ভিডিও কলে ছিল, মানে যাদের ফ্যামিলি ছিল না তারা তোমার ভিডিও কল ওটাতে সবার ফ্যামিলির সাথে করছিল। খুবই সুন্দর একটা মোমেন্ট ছিল। আর অ্যাট দ্য লাস্ট আমি একটা জিনিস বলবো, যে আমার আজকের জিনিসটা ফিল হলো যে দেখো, আমরা 2024-এ একবার জিতেছি। সো যখন মানে আমরা এবছরে কোনো আইসিসি ফাইনাল খেলছি, সো মানে তখন একটা কনফিডেন্স থাকে যে না ঠিক আছে, আমরা তো আগে অনেক নকআউট ম্যাচ খেলেছি, রিসেন্ট জিতলাম, টিম আমার খারাপ না, টিম ভালো। সো চাপের বিষয় নেই, জাস্ট নিজের খেলাটা খেলে যাও। এটা আমার টার্গেট অবধি আমাকে পৌঁছতে হবে, ব্যাস, আর কিচ্ছু না। নর্মাল পাখি পাঁচটা ম্যাচের মতোই লাগে। আমার মনে হয় এই জন্যই অস্ট্রেলিয়া তো সবার থেকে এগিয়ে এতদিন ছিল, বাট এবার আমরা আসবো অস্ট্রেলিয়ার জায়গায়, ঠিক আছে? সো ইন্ডিয়ার একটা ভালো, মানে কী বলবো, সেই একটা বাজে, যে একটা কী বলবো ওটাকে, মানে এটা বলে না, একটা মানে বাজে, মানে যাই করো তাই হচ্ছে না, বাজে একটা মানে অভিশাপ লেগে থাকা টাইপের, ওই জিনিস কেটে গেছে। এবার পরপর ট্রফি তুলবো আমরা। আমার ভয় লাগে ভাই বেশি আশা করতে, যতবার এরকম আশা করেছি কিছু না কিছুতে ডিসঅ্যাপয়েন্টেড হয়। সো যাই হোক, দেখা যাক। অবভিয়াসলি টিম ভালো, সবাই খেলছে ভালো, টাচে ভালো আছে। তো আশা করা যায় পরেও আমরা আরও ভালো পারফরমেন্স করবো। সো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব।